আমারে কেন করো তুমি আবুদুল বারি, ভাই ভাই মারামারি কেন করো তুমি আবুদুল বারি। এমনি করে ধ্বংস হলো, এমনি করে ধ্বংস হলো দেশের মুসলমান রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কতকাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল, এমনি করে ভাঙবে রে তো ইমান রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কতকাল। ও রে মুসলিম ভাইয়া, অবুঝ হয়ে রইবি কতকাল। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সবার মহামান্য সুধী সভাপতি মহাশয়, ওই সদরে জলসা সম্মানিত আজকের উপস্থিত সুধী ওলামায়ে অতিথিবৃন্দ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার প্রিয় ভাই সকল, পর্দা নশিনা অবলা মা ও বোনেরা, সর্বাগ্রেসী মহান মনিবের নামে আমরা প্রশংসা বা জ্ঞাপন শুকরিয়া আদায় করছি। যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সন্ধ্যা থেকে নিয়ে আজ রাত্রি দুটো অতিক্রম হওয়া পর্যন্ত অনেকেই ধৈর্যের পরিচয় দিয়ে বসার তৌফিকটুকু দান করেছেন। যিনারা এসেছিলেন, যিনারা চলে গেছেন, আর যিনারা এসেছেন সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের উত্তম আজর সওয়াব আল্লাহ তুমি প্রদান করো। এই জন্য মহান মাবুদের নামে আমরা প্রশংসা ছোট্ট একটি শব্দ দ্বারা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কান্ডারি দোল সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে লক্ষ্য করি দরুদ সালাম শান্তি অগণিতভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা সকলেই বলি একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরা। আজকের প্রোগ্রাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। জোরে বলেন আমিন। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এরপরেও আপনাদের সুপরিচিত সম্মানিত একজন মুকারির বক্তা, আমার খুব বড় ভাই, শ্রদ্ধাভাজন ভাই, বর্ধমান থেকে এসেছেন নূর মোহাম্মদ, একসাথেই আসছিলাম। তো এরপরেও এতগুলো বক্তা যেহেতু আমরা এসেই পড়েছি, আর আপনারা দাওয়াত দিয়েছেন, বিনা দাওয়াতে আছেন, তারপরেও যদিও শিডিউলটা একটু বিশৃঙ্খলাভাবে এলোপাথারি হলো, এরপরও মানব হিসাবে আমরা সেটাকে অসমীচীন মনে না করে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেছেন সেই হিসাবেই তাকদীরে যা আছে আপনাদের কাছে দু কথা বলতে এসেছি। তবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, যারা এই শেষ অংশে এ খাওয়াতিম, এই শেষ লগ্নে যারা এসে আছেন, যদি আপনারা আমার কথাকে অপছন্দ মনে না করে যদি একটু কাছে এসে বসতেন, তাহলে শেষ প্রোগ্রামটা আমার মনে হয় ভালো হতো। প্রত্যেকেই আমার কথা বুঝতে পারছেন, যেহেতু আমি আপনাদের কাছে 270 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি,
আর যদি এসে একটা নাইট জালসার থেকেও কিছু কম লোক ছড়িয়ে ছিটিয়ে আছে এমন ভাবে বক্তব্য রেখে যেতে হয়, তাহলে এটা আমার জন্য আজকে একটি দুর্ভাগ্যের বিষয়। কথা ঠিক কিনা? তো যদি আপনারা মনে করেন যে দু কথা শুনবো, তাহলে একটু এগিয়ে উঠে আসে বসার জন্য বলছি। পরিবেশটা একটু ভালো করুন, অল্প লোক হোক। আরে একটা জুম্মা, ছোট্ট একটা জুম্মা মসজিদের সমান হতে হবে। এরপরও শেখকে এসে তিনি বক্তব্য রাখবেন, আমি অন্ততপক্ষে একটু পরিবেশটা তৈরি করে নিয়ে যাই। বক্তব্য আর যাই হোক কোনোদিন এসে রাখবো। প্রিয় ভাই সকল, আপনাদেরকে অনুরোধ করছি যারা আছেন একটু জমে আসেন। এটা আমার জন্য মনে করবো যে অন্ততপক্ষে এই কথাটা আপনারা রেখেছেন। আর কিছু পারি আর না পারি বোঝাতে আপনাকে এই কথাটা বলতে এসেছি, একটু জমে বসুন, কাছে এসে বসুন, দু কথা বলছি সেটা শুনুন। কিছু মানুষ আছেন যারা উঠবেন না, এটা নতুন কিছুই নয়, প্রত্যেকটা প্রোগ্রামই আমরা দেখি, বলার পরও তারা উঠে আসে না। তো তারা আসে না, তাদের ব্যক্তিগত একান্ত মানে তাদের ব্যাপার। কিন্তু আমি অনুরোধ করছি আপনাদের, আমি কি কথা আজকে বলতে এসেছি, 10 মিনিট বলবো বা 15 মিনিট বলবো বা আধা ঘন্টা যাই বলি না কেন, কি বলছি সেটা আপনারা শুনুন। মিডিয়া রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা গতকালকেই ইউটিউবের পাতায় ভাসবে, সবাই শুনতে পাবে। কিন্তু আপনি ইউটিউব চালাতে জানেন না, আপনি কি বুঝবেন? আপনি পয়সা খরচা করে প্রোগ্রাম দিচ্ছেন, মাদ্রাসাকে কেন্দ্র করে এত সুন্দরভাবে একটা গঠনমূলক একটা প্রোগ্রামকে আপনি দিচ্ছেন, তারপর আপনি আস্বাদন করতে পারবেন না, এটা হতে পারে না। আমার সম্মানিত এই ধ্বজাঘাট এলাকার সুপ্রিয় ভাই বন্ধু, বাবা জীবন পদ্মানাসীনা মা বোনেরা, আজকে মুসলমানদের দুরবস্থা সত্যি ভয়ঙ্কর একটি জায়গায়। অনেকগুলো কথা মনের ভিতরে গেঁথে নিয়ে এসেছিলাম, আপনাকে বলবো, কিন্তু আজকের যা পরিস্থিতি, তা আজকে সমস্ত সব কিছু মনে হচ্ছে ভুলে যাচ্ছে। একটা বক্তব্য রাখার একটা মুড থাকা দরকার, নির্দিষ্ট একটা মুভমেন্টে যদি আপনার বক্তব্য রাখা যায়, তাহলে কিছু বলতেও ভালো লাগে আর আপনাকে শুনতেও ভালো লাগে। আরে রাত 12টার পরে প্রোগ্রাম কোনো ব্যক্তির দিনের কাটবে না, এটাই শরীয়ত। কিন্তু আমাদের অবস্থা কি, বিশেষ করে এই কাটিহার অঞ্চল, বিহারে তো নেপাল, বিহার, এরা সারা রাত ধরে জালসা হয়। এটা কি শরিয়ত? পৃথিবীর কোন লোক বলতে পারবে জাল জয়ী ভিত্তিকে একটা ধরে দিতে পারবেন যে আপনি 12টার পরে সারা রাত জালসা করা বা আলোচনা করা, ওয়াজ নসিহত করা, দাওয়াত দেওয়া, তাবলীগ করা, ঘুম কামাই করে, এটা কোন শরীয়তের কোন নীতি বিধানের মধ্যে পড়ে? কিন্তু আমরা করি, ঠিক কি না? কিন্তু আমরা করি। আসলে আপনার কাছে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাম্বার 32, সূরা সাজদা, আয়াত নাম্বার 9 আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি আপনাকে কিছু কথা বলে শেষ করব। সারা পৃথিবীতে এটা বাতিল শক্তি ওত পেতে আছে ইসলাম নামক সম্প্রদায়কে, ইসলাম অবলম্বন করনে ওয়ালি আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর যারা আছে না কেন, টোটালকে টোটাল মূল উৎপাদন তারা এটাকে নিষ্পত্তি ঘটানোর জন্য যুগ যুগ যুগান্তর ধরে এই পর্যন্ত তার অভিযান চালিয়ে আসছে। এটা কে জানি না আমরা। আব্দুল গাফফার ভাই বলছিলেন ফিলিস্তিনের মুসলমানদের হালাত, কাবার প্লেটে একদিন বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার দুবার করে পবিত্র কাবা ভূমিতে নিয়ে যান। আবার আপনাদের দোয়ায় আগামী 26 তারিখে যাচ্ছি এই মাসে। এক ফিলিস্তিনি বসে আছে, গল্প করছি, উনি বলছেন এই প্যালেস্টাইনের প্রথম ছিল কিবলা, যার নাম বাইতুল আকসা। নাম জানেন না আপনারা? বাইতুল আকসা। এই বাইতুল আকসা, এখান থেকে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মিরাজ গ্রহণ করিয়েছিলেন।
এটা ছিল মুসলমানদের জন্য সর্বপ্রথম একটি কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলাতাইন, যদি কোনদিন মদিনাতুল মুনাওয়ারায় আপনারা যান তাহলে দেখবেন একটি মসজিদের নাম আছে মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল আকসার দিকে মুখ করে তিনি সালাত আদায় করছিলেন। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ, জিবরিল আমিন এসে বিশ্বনবীর ঘাটটাকে ঘুরিয়ে বাইতুল্লাহ হারামাইন, বাইতুল্লাহ কাবার দিকে বিশ্বনবীকে ঘুরিয়ে দিলেন সালাত আদায় করার জন্য। কাবা বিশ্বনবীর পেছনে ছিল, বিশ্বনবীর সামনে ছিল বাইতুল আকসা। এই মসজিদে আমরা যেমন কাবার দিকে মুতাওয়াজ্জা হয়ে কাবার দিকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, বিশ্বনবী তিনি দাঁড়িয়েছিলেন বাইতুল আকসার দিকে। তখন নির্দেশ ছিল বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। জিবরিল আমিন আসলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই বাহুতে হাত দিয়ে বললেন, ইয়া রাসূল, আজ থেকে কিবলা হবে কাবা। আল্লাহু আকবার। বাইতুল্লাহ কাবার দিকে মুখ করে আজ থেকে সালাত আদায় হবে। এই জন্য এই মসজিদটার পিছন দিকে কাবার দিকে যদি সালাত আদায় করে মুখ করে, তার পিছন দিকেও দেখবেন একটি মেহরাবের প্রতিচ্ছবি রয়েছে, যে এদিকে ছিল মিম্বার। আমরা যেমন মেহরাব সামনে করে সালাত আদায় করি কাবার দিকে, আর আবার কাবার দিকে একটি মিম্বার। এই জন্য দুটি কিবলাওয়ালা মসজিদ থেকে এই মদিনাতুল মুনাওয়ারায় এই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। সেই ফিলিস্তিনি সঙ্গে গল্প করছি, তিনি বলছেন, আমরা কেমন ভাবে বেঁচে থাকি জানেন? বাড়ির দরওয়াজা থেকে যখন বেরিয়ে যায় তখন বাড়ির পরিবার পরিজন, বাবা মা আত্মীয় স্বজন সকলেই জানে যে এই জায়গাতে বাড়ি থেকে বেরিয়ে গেল এই ছেলে আর ফিরবে না, একদম বেরিয়ে গেল, কবরের পানে চলে গেল। ফিলিস্তিনের মানুষেরা আজ যে বর্তমান জালিম স্বৈরাচার ইহুদিদের নিষ্পেষণ অত্যাচার নির্যাতন ইস্তেমরার আসমান থেকে বোমা বিস্ফোরণ হয়ে এই বাইতুল আকসাকে কেন্দ্র করে আজকে যারা বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইঙ্গিত এটাই, এরা হলো নবী সাহাবী, এদের সন্তান, এদের উত্তরসূরি বংশ পরম্পরায় তারা যুগ যুগান্তর ধরে ইসলামের দুশমন। জেনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদি এবং নাসারাদেরকে ইসলামের প্রকাশ্য দুশমন বলেছেন। এই জন্যে আজ মুসলমানরা নিজেদের সম্পত্তিকে নষ্ট করে আজকে তারা বিপদ, আজকে তারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে আজকে তারা উল্টো দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ন্যূনতমতার শুকরগুজার করে না। অকৃতজ্ঞ বান্দা। তার মাঝে মুসলমানদের কাছে এসে গেল কোরআন, যেখানে 114টি সূরা, 30খানা পারা দিয়ে টোটাল মানব কল্যাণকে, মানবের কল্যাণার্থে যে গ্রন্থ গাইডলাইন আল্লাহ দিয়েছেন, এই কিতাব তিনি পাওয়ার পরেও আজকে মানুষের ভিড়ে, মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান, গরিমা, চেতনা এরা এখনো পর্যন্ত ফিরে এলো না। যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। الله تبارك وتعالى পৃথিবীর মাটিতে জানোয়ার এবং ইনসান সৃষ্টি করেছেন, কিন্তু জেনে রাখবেন জানোয়াররা কথা বলতে পারে না,
মানুষের কথা বুঝতে পারে না এবং মানুষকে সে কিছু বলতে চাইলেও মানুষেরা বোঝে না। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, যেন জানোয়াররা এদের জবান নেই, এরা এদের ঝুলন্ত আলা জিহ্বা নেই। কেননা এরা হাইওয়ানের নাতিক নয়, এদের ঝুলন্ত আলা জিহ্বা নয়, এরা কথা বলতে পারে না, এদের জবান দিয়ে কথা বেরোয় না, শুধু একটি আওয়াজ আসে, যদি কেউ বুঝলো বুঝলো না বুঝলো। কিন্তু জেনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন ইনসান এদেরকে হাইওয়ানে নাতিক বলা হয়েছে। যেমন আমরা কথা বলি, কথা বুঝি, কথা বোঝাতে পারি, বুঝে নিতে পারি, যার জন্য মানুষকে হাইওয়ানে নাতিক বলা হয়। বাপজি গো, বন্ধুরে, জননী, মা, বোন, এটা ভালো করে বুঝে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে হাইওয়ানে নাতিক করে পাঠিয়েছেন। কথা বলা জাতি, বোঝা জাতি, বুঝানো জাতি, বুঝে নেওয়া জাতি, সমস্ত সব কিছু দিয়ে আল্লাহ সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে। পবিত্র কোরআনুল কারীম কিছু বলছেন একটু আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, যখন মানুষের শরীরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রূহ ফুঁকে দিলেন, আত্মা ফুঁকে দিলেন, আত্মা যখন ফুঁকে দেওয়া হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বডিতে একটি আত্মা দিয়েছেন, যার নিঃশ্বাস প্রশ্বাসে আমরা বেঁচে আছি, তার নাম হলো আত্মা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাকে দিয়েছি ওয়াজআলা লাকুমুস সামা, কান দিয়েছি, বলে আবসারা, এবং তোমাকে আমি চক্ষু দান করেছি। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি তোমাকে এর মাঝে এমন একটি ম্যাটেরিয়াল দান করেছি, যার নাম, যে পাপ দিয়েছি, যার নাম হলো আফিদা। আফিদা শব্দের অর্থ হলো বিবেক, দিল। আফিদা এই যে মানুষ অনুধাবন করতে পারে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভালো মন্দ যাচাই করার মেশিন আছে না নাই? কোনটা ভালো আওয়াজ, কোনটা মন্দ আওয়াজ, কোনটা ভালো, কোনটা মন্দ, এই বিবেক, ব্রেন, কান, চোখ, এভরিথিং, সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে বিচার বিশ্লেষণ করার জন্য তোমার ভিতরে একটি পাস দিয়েছে, যার নাম হলো আফিদা। এই জন্য মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের কোটে হিসাব নেবেন। এই জন্য মানুষের আল্লাহ রাব্বুল আলামিন ওই দৌড় পরীক্ষায় তাকে পাস করিয়ে জান্নাতে দেওয়া হবে না। কোথায় কি বলছে, কত টাকা শেখ? মোহাম্মদ সাগির 2700 টাকা, সাগির 2700 টাকা, সাগির পানওয়ালা তিনি 2700 টাকা দিয়েছেন। আর একজন ছেলে 100 টাকা দিয়েছেন নিজের দাদু, একজন ছেলে 100 টাকা দিয়েছে নিজের দাদুর জন্য দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই, শেষের বেলায় এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসার জন্য আপনারা আগে থেকে নিজের জন্য দিল থেকে ডোনেশন করেছেন, আবার করুন। আমি মূল্যবান কিছু কথা তথ্য একের পর এক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। শেখ আছে নাকি? কই শেখ আছে? উঠেছে? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি প্রিয় ভাইরা যারা বসে আছেন সকলেই এই দাতাদের জন্য একটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গ্রেট চমৎকার একটি দোয়া, যে দোয়াটা সকলের বলা দরকার। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আশা উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তাকে তুমি সাহায্য করো, কেননা তোমার পথে
তোমার ফান্ডে, তোমার ডিপার্টমেন্টে সে সাহায্য করেছে। যেন বলেন আমিন। মানুষের হিসাব হবে, উইদাউট হিসাব ছাড়া পরিবারে কেউ পার হতে পারবে না। এজন্য ভালো করে মনে রাখবেন কথাগুলো। আর যে কথাগুলো বলে যাচ্ছি প্রত্যেকটা কথা আজকে আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। আফইদা, এই যে হৃদয়, এই হৃদয় যার বিবেক হৃদয় নেই তাকে পাগল বলা হয়েছে। অতএব যার হৃদয় নিয়েছে সে পাগল নয়। কি ভাই, কি নাম প্রিয় ভাই? রেজাবুল হক 500 টাকা। আর এই 2000 টাকা কে দিয়েছেন? মর্তুজালি। উনি কি 2000 যোগ্য? আসেন ভাই, আমার একজন ভাই, কি নাম ভাইজান? জি মোবারক ভাইজান। কত আছে প্রিয় ভাই? ভাই শোনেন, শোনেন ভাই, সালামটা নিয়ে যান না। জি একজন দিয়েছিল 100 টাকা। ভাই প্রিয় ভাই, আপনাদের কথাই বলছে। এ ভাইজান মোবারক হোসেন, আচ্ছা কথা বলতে তো অসুবিধা নেই। জিয়াউল হক 3টা পার্টি 30,000 আছে এখানে। আপনারা 2000 দিলেন, তাকরির বন্ধ হয়ে গেল। আপনারা ভাই 10,000 করে দেওয়ার মতো সামর্থ্য রাখেন না, কি বলছে আমি জানি না আপনাদের কি অবস্থা আছে। রাখেন আমার প্রিয় ভাইজান, যদি রাখেন তাহলে 2000 দিয়েছেন, 8000 পরে দেবেন। ভাইজান আপনি 500 দিয়েছেন, 9,500 পরে দেবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের সামর্থ্য থাকে, আমি আপনাদের প্রতি জুলুম করার জন্য কথা বলতে আসি নাই। প্রিয় ভাইজান আপনার কত? 2500 আছে ভাইজান। আপনি কি বলছে আপনারা বলুন। এটা মামাকে একটু হালকা করে, বাকি সবটি মামা। আল্লাহু আকবার, আমার ভাই তো। এটা মামাকে একটু হালকা করে, বাকি ভাই প্রিয় ভাই করতে পারেন আপনি। আল্লাহু আকবার। জি 2000, 1000 দিলেন, 1000 হলো। প্রিয় ভাই শোনেন, আপনারা এখন এদিকে তাকান। ও ভাই আসসালামু আলাইকুম, এদিকে একবার আসেন। আমি মসিবানা শোনেন, আপনি 3000 করলেন তো ভাই? ভাইজান আর 2000 টাকা পরে দিয়ে 5 করে দিয়ে। ভাই 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 একটা কথা শুনেন আমাদেরকে, কান দেন। আর 2000 দেবেন, দিয়ে 5 করে দিয়েন ইনশাল্লাহ। বলেন পরে দিয়েন ভাইজান। ঠিক আছে সাহেব, ঠিক আছে ভাই 20,000 বক্তব্য রাখতে বড় ইচ্ছা জাগছে, কিন্তু কালেকশন না করলে হয় না। ভাই আর 2000 টাকা পরে দিয়েন। আয় ভাই, ভাই আপনি আসেন একটু, ভাই আসেন ভাই। জি ভাই এদিকে আসেন চাচা, ও চাচা, ওই আল্লাহু আকবার। চলে গেছে তাহলে কি আমরা আর 3000 পরে দিবেন, 5 করে দেন। হ্যাঁ বাবু, হ্যাঁ যেমন বাবু, এরকম করে না বাবু, এরকম করে না। না ঠিক আছে, আপনি আর 2000 পরে দিয়ে 5 করে দিন ভাই। আসো বাবা। এদিকে 1000 নগদ, 1000 নগদ, 2000 বাকি। 2000 বাকি, মানে 3000, 5000 হলো না? ও চাচা, ও গামছা চাচা, চলে গেল। গামছা চাচা। জোর করে কালেকশন হয় না, তারপরেও দিল থেকে দেন। কি নাম? 10,000 10 ওয়াদা করেন। বর্তমানে 8,000 হবে না। কত দিয়েছেন? 2000 আর 3 দিয়ে 5 করে দেন ইনশাল্লাহ। দেন লেখেন। 10 তো দিতে পারবে না, কই 5000, 2000 নগদ, 3000 বাকি। কই ওই আমাদের ঠিকাদার সাহেব পালিয়ে গেল। আসলে 10 দিতে পারবে না বলে 5 বলেছি। ঠিকাদার এখানে তারপরেও উনি বলছেন যে উনি দিল না, এখানে তো কোনো জুলুমবাজি নয়। উনি যদি দিল থেকে যদি 10,000 দিতে পারেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা, ওই ভাই চলে গেছে, আপনারা মিডিয়া বন্ধ করেন একটু, আসেন।